আকলি কামাল ইনসানের ভেতরে আছে। আকলি কামালের শ্রেষ্ঠ কামাল আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছে। পৃথিবীর সব নবীরা তার যুগের বড় আকলমন্দ ছিল। বাবা আদম ওই যুগের বড় আকলমন্দ, ওনার পরে আমাদের নবী পর্যন্ত সব নবী তার যুগের বড় আকলমন্দ। এ কারণে কাফেররা নবী চিনতে আকল পরীক্ষা করত। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে চেনার জন্য ফিরআউন আকল পরীক্ষা করতেছে। স্বর্ণ রাখছে, আগুন রাখছে, যদি নবী হয় তাহলে স্বর্ণ ধরবে, কারণ নবী আকলমন্দ, ভালো মন্দ বুঝে। পয়গম্বর ঠিকই হামাগুড়ি দিয়ে দিয়া স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা ফিরিস্তাকে বলে, হাত সরা, গলা কাটবো তো এখন। বুদ্ধি এখন প্রকাশ করার দরকার নাই, হাত ঘুরাইয়া দাও। ফিরিস্তা নিজের হাতে হাত ঘুরাইয়া দিলে স্বর্ণের থেকে ঘুরাইয়া এবার আস্তে আস্তে আগুনে লাগাই দিচ্ছে। আগুন মুখে দিচ্ছে, জিহ্বা পুড়ে গেছে, রেহাই পাওয়া গেছে। কিন্তু আকলের পরীক্ষা যদি হয়েই যাইত তাহলে বাচ্চা বয়সে প্রমাণিত হতো এটা সাধারণ মানুষ না, ইনি পয়গম্বর। তবে নবীদের আকলের পরে সবচেয়ে দামি আকল সিদ্দিকে আকবরকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে সারা দুনিয়ার ব্রেন কারোর যখন খুলে না, সবাই যখন মূর্তির সামনে নত, আবু বকর তখন আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত। আকলমন্দ সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম ছাড়াও পৃথিবীর ইতিহাসে কিছু আকলমন্দের বর্ণনা পাওয়া যায়। নবী না হয়েও আকলমন্দ ভালো ছিল। যেমন আজিজে মিসরের আকলের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে। যে আজিজে মিসর পয়গম্বর ইউসুফকে এক নজর দেখা ইউসুফ নবীকে নিজের ঘরে নিয়ে যায়, বলে আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। এই বাচ্চা আমাদের মিশরবাসীর উপকার দিবে। বাদশা বলতেছে, এই বাচ্চাটার সম্মান করো বিবি, এটা আমাদের উপকার দিবে, অথবা আমাদের ঘরের উপকার হবে, আমরা তাকে আমাদের সন্তান বানাবো। সত্য সত্যই পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা উপকার করাইলেন। গোটা মিশরের দুর্ভিক্ষের সময় তিনি উপকারে আসলেন। এটা আজিজে মিসর এক নজর দেখা চিনছে, চেহারা দেখা বুঝে ফেলাইছে এটা গোলাম না, এটা দামি জিনিস। প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কালামের ভেতরে করেছে। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত মহতী সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে একত্রিত করে দিয়েছেন। মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ উপস্থিত হয়েছেন। পূর্ণুর নসিহত হযরত উলামায়ে কেরাম করবেন। বরকতের নিয়তি সূরাতুর রহমানের শুরু দিক থেকে তিলাওয়াত করেছি, একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে সবক হিসেবে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমার এক খুব মহাব্বতের একজন উস্তাদ ছিলেন, ইন্তেকাল করেছেন। জামিয়া রহমানিয়ার বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন হযরতুল আল্লামা হযরত মাওলানা নু'মান আহমদ রহমতুল্লাহি আলাইহি। একাধিক কিতাব আমি হুজুরের কাছে পড়েছি। উনি একটি কথা যখনই ছাত্রদের সামনে দাঁড়াইতেন বারবার তাকরার করতেন, বলতেন যে কেউ যদি নিজেকে না চিনে তাহলে নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না। যে নিজেকে চেনে সে তার মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে পারে। উদাহরণ দিতে গিয়ে হযরত বারবার একটি দৃষ্টান্ত দিতেন। ওনার মুখেই শোনা একটি দৃষ্টান্ত যে দেখো, দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি, খাতা কলমে জাতীয় পাখির দপ্তরটা তার, কিন্তু সে নিজে জানে না যে সে জাতীয় পাখির এত বড় মর্যাদার পোস্টে বসা আছে। সে যদি জানতো যে সে জাতীয় পাখি, জাতীয়ভাবে তার একটি মূল্যায়ন রয়েছে, তাহলে তার চলাফেরার ভাব ভিন্ন হইত, তার থাকা খাওয়ার পরিবেশ ভিন্ন চাইত। কষ্ট করে পাখা দিয়ে না উড়ে সরকারি কিছু তেল বা গাড়ি ব্যবহার করার একটা আন্দোলন তারা করত। ভাঙ্গা ঝুপড়িতে না থেকে কোনো কোয়ার্টার, ছোটোখাটো একটা কামনা না করলেও একটা রুম চাইতো, যে আমাকে এই গাছের ডালে কেন থাকতে হবে, আমি জাতীয় পাখি, আমার জন্য কিছু জায়গা বরাদ্দ দেওয়া হোক। মানববন্ধন করত, মিছিল করত, প্রয়োজনে ঘেরাও কর্মসূচি দিত, তারপরেও নিজের অধিকার আদায় করেছে। এটি সে করে নাই, বা তারা করে না কেন? তার যে মূল্যায়ন আছে, বাংলাদেশের খাতায় পাতায় যে তার একটা মর্যাদার আসন আছে, এই জিনিসটা আসলে সে নিজেই জানে না। যদি জানতো তাহলে বলতো আমাকে পরীক্ষা করে খানা খাওয়াইতে হবে, গোবর খাইতে পারবো না। বড় পদে যারা থাকে তাদের খাবারও পরীক্ষা হয়। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বক্তব্য শুনেছিলাম, ওনার ডিম সবাই খায়া টেস্ট করতে করতে নাকি উনি নিজেই ভাগে পায় না। যদি তাই হয় তাহলে জাতীয় পাখির খাবারও টেস্টের, ল্যাবরেটরি টেস্টের আওতায় চলে আসতো।
কিন্তু তার মর্যাদা তো খাতায় অথবা বইয়ে পাতায় আছে, কিন্তু এই নিজস্ব অবস্থান সম্পর্কে এই পাখিটার নিজের ইলম নাই, নিজের জানা নাই যে তার একটা মূল্য আছে, সে শ্রেষ্ঠ, তার একটা মূল্যায়ন আছে। সঙ্গত কারণে তার মূল্যায়ন দেশ স্বাধীন হওয়ার পর থেকে কতজনার অধিকার আদায়ের আন্দোলন করলো, তারা তাদের অধিকার আদায়ের জন্য কোনো কিছু করতে পারে নাই, এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করার মানসিকতাও তাদের জন্মগ্রহণ করে নাই। দোয়েল যেমন নিজেকে না চেনার কারণে নিজের মূল্যায়ন পায় না অথবা নিজের মূল্যকে প্রতিষ্ঠা করতে পারে না, বনি আদমও যদি তার নিজের মূল্য না বুঝে তাহলে সে তার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে পারে না। সঙ্গত কারণেই ওস্তাদজি বারবার কথা বলতেন, তাকরার করতেন যে তোমাদের মূল্য বোঝার জন্য তোমাদের কাছে তোমাদের মূল্যকে তাকরার করে বেড়াই, ইদা তাকাররারা তাকাররারা, যাতে করে তোমাদের দিলের ভেতরে এটা বসে যায় আর নিজের মূল্যায়নকে তোমরা প্রতিষ্ঠা করার মেহনত করতে পারো। মানুষ হিসেবে মানুষের একটি মর্যাদা আছে, মানুষ হিসেবে মানুষের একটা মূল্যায়ন আছে, এটা মানুষকে নিজেকে আগে বুঝতে হবে। নিজে যদি নিজের মর্যাদা না বুঝে তখন নিজেকে বানর বানিয়ে ফেলবে অথবা শিবপাঞ্জি বানিয়ে ফেলবে, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে নিজেকে তুলে ধরতে পারবে না। আমি তখন ছাত্র, মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় ছুটিতে বাড়িতে আসছি। সন্তানরা যখন মাদ্রাসায় থাকে পিতামাতার একটা আবেগ কাজ করে। আমার প্রতি আমার বাবা মায়ের কি আবেগ কাজ করেছে সেটা আমি যখন ছাত্র ছিলাম তখন বুঝি নাই, কিন্তু আমার ঔরসের সন্তান যখন ছাত্র হয়েছে তখন নিজের আবেগের আন্দাজ করে নিজের বাপের আবেগকে মাপার চেষ্টা করেছি। নিজের মায়ের আবেগ, নিজের বিবির আবেগ দেখে নিজের মায়ের আবেগ তখন আন্দাজ করেছি যে আমার মা আমাকে মাদ্রাসায় রেখে এই 10 বছর এভাবে কাটাইছে, তো আমার জন্য আমার মায়েরও তো এরকম কষ্ট লাগছে। আমার বাসায় আমার ছেলেকে এটা যখন মাদ্রাসায় ভর্তি করার উপযুক্ত হইল তো ওকে দূরে ভর্তি করে দিলাম, দূরে, যাতে করে ও বাসায় কম আসে, আমরা ওকে কম দেখি, ও আমাদেরকে একটু তুলনামূলক কম দেখে, তাহলে মাদ্রাসায় মনটা বসে থাকবে। অনেক সময় অধিক আবেগের কারণে সন্তানরা মাদ্রাসায় থাকতে পারে না, দূরে ভর্তি করে দিছি। নরসিংদীতে ভর্তি করে দিছি, ঢাকায় হইল বাসা, যাইতে 4 ঘন্টা আসতে 4 ঘন্টা। ছেলে দেখতে হইলে কমপক্ষে 8 ঘন্টার মাসালা। মনে চাইলেই তার মাও এটা বলতে পারে না যে এই তরকারিটা রান্না হয়েছে, এটা ওকে দিয়ে আসে। দূর তো, এত দূরে তরকারি নিয়ে যাওয়া যায় না। বাসায় ভালো রান্না হলে এখনো একটা আদত আছে, মাহফিল যদি ঢাকার আশেপাশে হয় সেদিন আমার বাসায় ভালো রান্না হয়, আর বাসার থেকে সন্তানরা বলে মাহফিলে খাওয়ার দরকার নাই, তাড়াতাড়ি আইসেন, আজকে আমরা মাঝরাত্রে খাবো অথবা শেষ রাত্রে খাই, রোজা রাখবো, তাও আপনার সাথে খাবো। ভালো রান্না করলে এই সংবাদ আসত, মাদ্রাসায় সন্তান আছে আর বাসায় ভালো রান্না হয়েছে। বাড়িতে গেছি, যায় দেখি নিজের ঘরের ভেতরে বিবির মুখ শুকনা, দেখে মনে হয় যে 3 দিনের না খাওয়া। জিজ্ঞাসা করছি, খাও নাই? খাইছি। কিন্তু পাশের থেকে আর একজন সাক্ষী দিচ্ছে যে না, খায় নাই, সেই সকালে খাইছে। রান্না করছে কি? আমি রান্না করেছি। খাও নাই কেন? এই খাবারগুলা ভিতরে যাইতেছে না। ওরে মাদ্রাসায় দিয়ে আসছেন, ও যদি বাসায় থাকতো ভালোটাও খেয়ে ফেলতো। সন্তানদের জন্য মা বাবার এই আবেগটা সর্বোচ্চ। এই কারণে সন্তানদের প্রতি নির্দেশনা হলো পিতামাতার হক বেশি আদায় করে। যেহেতু আমি সন্তান, বাপের আবেগ আছে, মাদ্রাসার থেকে বাসায় গেছি,
আলমারির থেকে একটা পাগড়ি উনি বের করেছিলেন, যেই পাগড়িটা আলমারিতে রাখতে রাখতে ছিঁড়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। এই কাপড়টা বের করে বললেন, সন্তান, এই কাপড়টা আমি যেদিন হিফজ সম্পন্ন করেছি বড়কাটারা মাদ্রাসার মাহফিলে হাফিজজি, পীরজি, শামসুল হক ফরিদপুরি রাহিমাহুমুল্লাহ এই সকল বুজুর্গদের হাত দিয়ে এই পাগড়িটা আমার মাথায় পেঁচানো হয়েছে। আমরা সে বছর যেদিন পাগড়ি নিছি, বুজুর্গরা আমাগর মাথায় হাতে এই পাগড়ি দস্তার পড়াইয়া দিয়েছিল। অনেক দামি কাপড়ের চাইতেও এই পাগড়ির মূল্য আমার কাছে অনেক বেশি, তাই এটাকে আলমিরায় সংরক্ষণ করে রেখেছি। মাঝে মাঝে এটাকে খুলি, চুমু খাই, ছিঁড়ে গেছে, মাথায় আর পেঁচাইতে পারি না এটাকে। এখন কাপড়টা দুর্বল হয়ে গেছে। কবে আলেম হবা জানা নাই, আসো মরহুম বুজুর্গদের হাতের ছোঁয়াওয়ালা একটা কাপড় তোমার মাথায় দস্তার হিসেবে পিতা হয়ে আমি পড়াইয়া দিই। নিজের হাতে পাগড়িটা মাথায় পেঁচাইয়া দিলেন। এই পাগড়িটার সাথে আমার পিতার এত আবেগ, যে আবেগ ঘরের অন্য কোনো দামি পোশাকের সাথে আমার বাবার নাই। কারণ এই পাগড়িতে পীরজির হাত লেগেছে, এই পাগড়িতে হাফিজজির হাত লেগেছে, এই পাগড়িতে সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির হাত লেগেছে। শুধুই মাত্র হাতের ছোঁয়ার কারণে এই কাপড়টার মূল্য বেড়ে গেছে। আমি বেশ আগে একজন বয়োবৃদ্ধ আর্মি রিটায়ার্ড পার্সনের বাসায় গেছি দাওয়াতে, আগের কথা, উনিও মারা গেছে। তার বাসায় একটা কাচের আলমারিতে ঘেরা কিছু স্মৃতির বস্তু আলমিরায় রাখা আছে। তার ভেতরে ছোটখাটো একটা মেডেলও আছে, যে মেডেলটা ফুল দিয়ে ঘিরে রাখা ছিল। নিচ দিয়ে কাগজ আঠা লাগায় লেখা ছিল এর ভেতরে বঙ্গবন্ধুর হাতের স্মৃতি। তার মানে হলো এই মেডেলটা বঙ্গবন্ধুর হাতে সে গলায় বসছিল। দুনিয়ার বহু দামি জিনিসের চেয়েতেও কম দামি একটা মেডেলের মূল্য তার কাছে বেশি হয়ে গেছে। কাচের আলমিরার ভেতরে, স্মৃতির আলমিরায় লিখে এটাকে স্মরণীয় করে রেখে দিয়েছে। কারণ হলো যে এই মেডেলের ভেতরে বড় মানুষের হাতের ছোঁয়া আছে। মানুষ এত স্মরণীয় বরণীয় জান্নাতের থাকার উপযুক্ত অবস্থান আর শ্রেষ্ঠত্ব কেন? এর বহু কারণের ভেতরে একটা কারণ হলো পৃথিবীর সকল মাখলুক আল্লাহ পাকের হুকুমে তৈরি, কিন্তু মানুষ আল্লাহ পাকের কুদরতি হাতের তৈরি। আল্লাহর হাতের ছোঁয়া মানুষের গায়ে লাগছে। সঙ্গত কারণে রবের ছোঁয়ায় মানুষ এমনিই দামি হয়ে গেছে। এটা তো ছোঁয়ার কারণেই দাম। এছাড়া আরো রকমারি গুণের সমাহার মানুষের ভেতরে আছে, যে গুণগুলোর কারণে মানুষ কোনোদিন বানর হইতে পারে না। কোনো পশুর ভেতরে এমন গুণ কখনোই খুঁজে পাওয়া যায় না। আমি যখন মাহফিলে ঢুকতেছিলাম তখন ঘোষক দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কিছু সিফত বলতেছিল। মানুষের বহু সিফতের ভেতরে একটা সিফত হলো, একটা বিশেষ নিয়ামত, বিশেষ গুণ হলো মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। মানুষের চেয়ে সুন্দরতম কোনো সৃষ্টি আল্লাহর জান্নাতের ভিতরেও নেই। কারণ জান্নাতকেই তো সুন্দর করে বানাইছেন মানুষের জন্য। মানুষ আল্লাহ পাকের সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। মানুষকে আল্লাহ তাআলা সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এত সুন্দর দুনিয়ার আর কোনো জড়জীব, প্রাণীজীব কাউকে দেন নাই। পৃথিবীর কোনো অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। যত সৌন্দর্য মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণেই মানুষই একমাত্র সৃষ্টি যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি,
আল্লাহ তাআলা কসম করে সূরা ৩-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে আমি বানিয়েছি। মানুষের সৌন্দর্য এই অবয়বের ভিতরে এমন ভাবে আল্লাহ তাআলা কার্য করে মানুষকে সুন্দর করে বানাইছেন যে মানুষের একটা সৌন্দর্য রক্ষা করার জন্য পৃথিবীতে যত ব্যয়, যত চেষ্টা, যত প্রচেষ্টা, যত মেহনত রাত দিন হইতে থাকে, দুনিয়ার কোনো প্রাণীর সৌন্দর্য রক্ষণাবেক্ষণের এই মেহনত আর কোনো প্রাণীর ভেতরে পৃথিবীতে চালবে না। শুধু মানুষের চুলের সৌন্দর্য যদি দেখি, শুধু চুলের সৌন্দর্য, আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক রকমের চুলের সৌন্দর্য দান করেছেন, তারপরেও তাকে মানুষই মনে হয়। কিন্তু শুধু দু একটা মোষ অথবা পশমের ব্যবধানে প্রাণীর নাম পরিবর্তন হয়, দেখতে একই রকম, কিন্তু গায়ের চামড়াটা খসখসা, গায়ের চামড়াটা পিছলা, এই কারণে প্রাণীর নাম ভিন্ন। প্রাণী পরিচয়ে, প্রাণী জীব হিসেবে তার পরিচয় যখন করা হয়, তখন শুধু কালার পরিবর্তনের কারণে তার নাম ভিন্ন হয়ে যায়। সাদাটার নাম একটা, কালোটার নাম আর একটা। কারোর চুল কুকরা দিছেন, কারোর চুল সাদা দিছেন, কারোর চুল পাটের কালার দিছেন, কাউকে ঘন কালো দিয়েছেন, কারোর বুকে পশম দিছেন, কাউকে প্লেন রাখছেন, কাউকে ঘন দাড়ি দিছেন, কাউকে অল্প দিয়েছেন, কিন্তু এরপরেও এক একজনের চেহারা এক এক সৌন্দর্য বিরাজমান। এবং অবিকল একজনকে আর একজনের মতন বানান নাই। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেককে আলাদা আলাদা সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এ কারণে মানুষের হাতের ফিঙ্গারও একজনেরটা আর একজনের সারা দুনিয়াতে কোথাও মিলবে না। আমার হাতের ফিঙ্গার, এটার মিল সারা দুনিয়ার কোনো মানুষের হাতের সাথে হবে না। আপনার হাতের ছাপের মিল সারা দুনিয়ার কোনো মানুষের হাতের ছাপের সাথে হবে না। এইখানেই কারুকার্যের শেষ নাই। চোখের ভেতরে যে জালিটা আছে, এই জালির চোখের ভেতরের সৌন্দর্যের মিল, এটা বৈচিত্র্য সৌন্দর্য। যে যতগুলো ইনসান আছে আলাদা আলাদা ব্র্যান্ডের চোখ তাদের চোখে লাগানো আছে, তাদের চোখের জায়গায় লাগানো আছে। ব্র্যান্ডের জিনিসের দাম বেশি কেন? এই জিনিস আমার হাতেই দেখছো, আর একজনের হাতে পাবে না। ব্র্যান্ডের মাল কোটি টাকা দিয়ে কিনছি, এমন 4টে আছে আমার সংসদে দাঁড়ায় বলে কোটি টাকার ঘড়ি ব্র্যান্ডের, এগুলো 4টা আছে। একটা হাতে দিয়েছি, কোনোটা নাতিরে দিছি, কোনোটা নাতনিরে দিছি, ছেলেরে দিছি। ব্র্যান্ডের ঘড়ি হাতে দিছে কেন? দামি কেন? এই ঘড়ি আর একজনের হাতে নাই। মানুষের এই একটা চোখ আর কারোর চোখে লাগানো না, এটার ছাপ ভিন্ন, দুনিয়ার কারোর চোখের সাথে মিলবে না। মানুষের এই একটা হাতের অঙ্গুলির ছাপ পৃথিবীর, এটা ব্র্যান্ডের জিনিস, এটা পৃথিবীর আর কারোর বৃদ্ধাঙ্গুলির সাথে মিলবে না। এই শাহাদাত আঙ্গুলির ছাপ ব্র্যান্ডের, পৃথিবীর আর কারোর হাতের সাথে এটা মিলবে না। আজব সৌন্দর্য দান করেছেন। ওই কিরে দেখতে তো সুন্দর না, তারপরেও ভালো জুতা কোনটা কইলে এটা বাটা কয় কয়। বাটার এমন কিছু সিফত আছে যে এই সিফতগুলো অন্য জুতার ভিতরে নাই। এই কারণে ডিজাইনটা যদি একটু অসুন্দরও হয়, তাও দামটা ভালো, জিনিসটা ভালো, দেখলেই মানুষ চিনে জিনিসটা এ কোয়ালিটি। অথবা পৃথিবীর আরো কোনো ব্র্যান্ডের জুতো যার দাম ৮০,০০০ টাকা, লক্ষ টাকা, ৩ লক্ষ টাকার জুতা, জুতার দাম ৩ লাখ টাকা। এটার ভেতরে এমন কিছু সৌন্দর্য আছে যা দুনিয়ার আর কোনো জুতার ভেতরে তালাশ করে পাওয়া যাবে না। বিমানে ভ্রমণ করার সময় মাঝে মধ্যে বিমানের ভেতরে ক্যাটালগ বই আছে, তো বিমান খাদেম যারা থাকে ভেতরে ডিউটিতে, এরা আইসা বলবে, হুজুর এনি মার্কেটিং,
কোনো মার্কেটিং করবেন বিমানে বয়ে বয়া? সব ব্র্যান্ডের মাল। কি আছে? ঘড়ি আছে, আংটি আছে, চশমা আছে, যেটা এখান থেকে নিবেন দুনিয়ার কোথাও এটার নকল কপি পাওয়া যাবে না। এটা ব্র্যান্ডের জিনিস। এরকম মাইকিং করবে, শেষ বেলায় দেখাইতে দেখাইতে মানুষের জাইঙ্গাও দেখাবে, যেটা ব্র্যান্ডের জাইঙ্গা, এটা কিনে নেয় শত শত ডলার দাম। এটা জাইঙ্গার দাম, এটা পৃথিবীর কেউ দেখে না। যার প্যান্ট, যার পরনের পোশাক সে নিজেই দেখে খালি কখনো। এমনকি দুনিয়ার কাউরে ধুইতেও দেয় না, শরমের জিনিস। নিজেরটা নিজের হাতে ধোয়, বিবির হাতে ধুইতে দেওয়ার সাহস পায়। অথবা কাজের মহিলাকে দিয়ে এটাকে দৌত করার সাহস পায় না, কিন্তু কয় কি ফিতাটা কি ব্র্যান্ডের ফিতা, জিনিসটা এক নাম্বার। এইটার পিছনে পয়সা খরচ। সৌন্দর্য রক্ষণাবেক্ষণের জন্য এত চেষ্টা যে মুছের কোয়ালিটির জন্য ক্যাটালগ বই, চুলের কোয়ালিটির জন্য ক্যাটালগ বই। আমি দেশের বাইরে ভালো সেলুনে ঢুকছি একদিন বিপদে বইটা, কোনো কারণে বেড়াইতে যাব, রাস্তায় বেরিয়ে গেছে, হঠাৎ দেখি বেখাপ্পা লাগতেছে, কাটতে চাটতে যাইতে তো গান্দা গান্দা লাগতেছে, মুছগুলা বড় হয়ে ঠোঁটের উপরে চলে আসছে, অনেকদিন কাটা হয় না, বাইরে সফরের হালতে আছি, সেলুনে ঢুকছি, ক্যাটালগ বই দিয়া কয় হুজুর কোন ডিজাইনে কাটবে, এনি চয়েস? চয়েস আছে দেখে দেন। এমন কোনো চয়েস নাই, ডাইরেক্ট মেশিন মেরে সমান বানা। না একটু র্যাক ট্যাক থাকবে না, কিছু না, কিছুই থাকবে না। চুলের ক্যাটালগ বই আছে, কোন কোয়ালিটির চুল কাটবেন আপনি, এটা বই দেখে দেখে আপনাকে দেখাবে কোনটা চয়েস, এটা এত টাকা, এটা এত টাকা, এটা এত টাকা। এখানে কিছু কালারও করে দিবে, কিছু চুলকে লাল বানায়া দিবে, কিছু চুলকে সাদা বানায়া দিবে, তারপরেও দেখতে আজব আজব লাগবে। এক চুলের ভেতরে রকমারি সৌন্দর্যের গাঁথনি মালা, এত দানা এর যে এর দানা গুণে শেষ করা সম্ভব না। এত সৌন্দর্য, রকমারি সৌন্দর্য। ওই কথাটাই আল্লাহ তাআলা কসম করে বলছেন যে মানুষকে সর্বোত্তম সুন্দরতম অবয়ব দান করা হয়েছে, যে এটাকে যত সাজায় তত এটা সাজতে থাকে, তত সুন্দর হইতে থাকে। এই কারণেই মানুষ সাজলেও সওয়াব হয়। গিদরের লাহান নখ বড় বড় রাখলে সওয়াব না। শুক্রবারে নখগুলো কাটবে, আমলে জুমায় পরিণত হবে। নখ কাটার জন্য সওয়াব আমল নামায় পাওয়া যাবে। মুছ কাটবে, একটু খাটো করবে, মুছটাকে ছাড়বে, তো এর জন্য সওয়াব আমল নামায় জড়ো হয়ে যাবে। সাজুগুজু করছে এর জন্য আলাদা সওয়াব। আবার আয়না দেখবে, দেখে পরিপাটি করে মাথার চুলগুলোকে সিটি করবে, দাড়িগুলোকে আঁচড়াবে। এ তো কোই জঙ্গল নেই, হ্যাঁ এটা কোনো জঙ্গল না, এটাকে মাঝে মধ্যে সাইজ করবে সুন্দর করে, নবীর দেয়া পরিমাপে সুন্দর করে পরিপাটি করবে। এই পরিপাটি করার জন্য তাকে সওয়াব দান করা হবে। চুলকে জঙ্গল বানায় রাখবে না, প্রাণীর মতো যে বড় হইতে হইতে চোখ দেখে গেছে, নিজে দেখে গেছে, মুখ চুল দাড়ি একাকার হয়ে গেছে, এবার ঠোঁট বাইর করলে মুখ সরায় বাইর করুন লাগে। এমন কোন গিধর প্রাণীর নাম মানুষ না। মানুষ এক ভদ্র, মার্জিত, সভ্য, শিক্ষিত, বুদ্ধিমান একটা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম, যে এটাকে সুন্দর করে কেটে যেভাবে আল্লাহ পছন্দ করে সেভাবে রাখবে। এ কারণে প্রতিদিন সকাল বেলায় একটা সময়ে জুমার দিনে যারা আমল বুঝে, তো সুন্নতের আমলের নিয়তেই এই কামগুলা করতে থাকে। জেলখানায় আমরা এই কাম করছি। জেলখানায় আয়না নাই, কেন আয়না নাই? আয়না কাচের, তো এটা দিয়ে অনেক সময় পেট কাটে নিজের বুড়ি নিজেই বের করে, গাঞ্জা না পাইলে বেহুশ হয়ে যায়, কেটে আলায়, নিজের পেট নিজে কাটে। জেলখানার ভেতরে কেঁচি নাই, কারণ কেঁচি দিয়ে অনেক সময় নিজেই আত্মহত্যা করে, এগুলো আড়াল থাকে। সকালবেলায় আমরা চাইতাম যে ভাই একটা আয়না দিবেন,
একটু সাজুগুজু করবো, একটা কাচি দিবেন, নিজের মুজগুলারে কাটবো। কেন কিনলে গিয়া? শুক্রবার, আজকে শুক্রবার এডি করলেও সব দিত। শুধু নিজেকে এতটুকুন সাজাইতাম না, জেলের ভেতরেও একটা ভালো জামা শুক্রবারে গায়ে দিয়া বারান্দায় ঘুরতাম। অনেকে জিজ্ঞাসা করতো, হুজুর এত সাজছেন, আজকে কি জামিন হয়েছে নাকি, যাইবেন গা নাকি? না, জামিন হয় নাই, সাজছি আজকে ইয়াউমুল জুমা। তাই জেলখানায় তো জুমা নাই, তাই সাজ্জা কি লাভ? আমি বললাম, সাজ্জা জুমার জন্য মাহমুদুল হাসান দেওবন্দির মতো, শেখুল হিন্দের মতো রেডি হইয়া শিখের কাছে এসে দাঁড়ায় রয়েছি। সবটা মালিকের কাছ থেকে নিতেছি। আর না পড়তে পারার ব্যর্থতা যারা জালেম তাদের ঘাড়ে চাপাইয়া দিতেছি, তাদের কাঁধে চাপাইয়া দিতেছি। আর সবটা নিজে রেডি হইয়া আল্লাহর কাছ থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতেছি। ইনসান বনি আদমকে আল্লাহ তাআলা রকমারি সৌন্দর্য দান করেছে। এ কারণে মানুষ চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতেও সুন্দর, পাহাড়ে আল্লাহর সৃষ্টির যত সুন্দরতম চিত্র দৃশ্য অঙ্কন আছে, সর্বোচ্চ নিজের হাতের তুলি ব্যবহার করে সুন্দরতম অবয়ব দিয়ে যাকে আল্লাহ তাআলা বানায়েছেন তার নাম হলো ইনসান। আর তার স্রষ্টা হলো খোদ রহমান, খালাকাল ইনসান। নিজের হাতের তুলি ব্যবহার করে মানুষকে সাজাইছে। এ কারণেই ইমামে আজম আবু হানিফার ফতোয়া ছিল ছোট্টবেলায়, চাচা চাচিরে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তালাক শব্দ মুখে আসছে, বউ তো সাথে সাথে আলাদা হয়ে গেছে। তোমার মুখে তালাক আইছে, আমি তোমার না, যাও যাও, সরা সরা। মুত্তাকি বেচারা বিপদে পড়ছে। কি বললাম? তুলনা করলাম, চাঁদের লোকে বুঝাইতে চাইলাম তুমি তো একটু কালো, তাও তোমার নিয়ে খাই আমি। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কিন্তু তালাক আসাতে বাড়িতে ঝগড়া লাগলো। তো পাশের বাড়ির আহলে হাদিস মাস্টার সাহেব জিজ্ঞাসে যে, কি মাস্টার সাহেব, আমি যেটা আমার বিবিরে বলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বউ কি তালাক হইছে? মাস্টার কয়, হয় নাই মানে? আপনার বউ হইলো কালা, চাঁদ হইলো আলো, আপনার বিবি হইলো কালো, এ কি আছে? এ তো গেছে, বিয়ে শেষ। বউ হারায় গেছে, বিরহ বেদনায় ধরছে। ভালোবাসা বিরহের একটা বেদনা আছে। স্বামী স্ত্রীর ভেতরে বিরহের ছোঁয়াটা অনেক বড়। স্বামী স্ত্রীর বন্ধনের ভেতরে মহাব্বত অনেক বড়, বিরহ অনেক বড়, যন্ত্রণাও অনেক বড়, স্বামী স্ত্রীর প্রেমটাও অনেক বড়। এবং এই প্রেমটাই এক পবিত্র প্রেম, যেটা আল্লাহর পছন্দ। 14ই ফেব্রুয়ারির প্রেম আল্লাহর পছন্দ না, ওটা শয়তানের পছন্দ। কিন্তু স্বামী স্ত্রীর প্রেম যেটা, এটা আল্লাহর পছন্দ। এ কারণে স্বামী স্ত্রীর এই বন্ধনের জন্ম হলো আল্লাহর জান্নাতে। মানুষ জন্মের পরে সর্বপ্রথম বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন। এই বন্ধন স্রষ্টা জান্নাতের ভেতরে সৃষ্টি করেছেন, যুগল বানাইছেন। দুনিয়ার বাকি সব বন্ধনের জন্ম হলো দুনিয়াতে। আর একমাত্র বন্ধন যার জন্ম হয়েছে জান্নাতে, সেটা হলো স্বামী স্ত্রী। এ কারণে মায়া বেশি, মমতা বেশি, প্রাণও বেশি। আল্লাহ তাআলা স্বামীর দিলেও মোহাব্বত দান করেন, বিবির দিলেও আল্লাহ নিজে মোহাব্বত দান করেন। এ কারণে দূরের একটা ছেলে, দূরের একটা মেয়ে একে অপরের অঙ্গ হয়ে যায়। মোহাব্বত ঢালনেওয়ালা জাত স্বয়ং আল্লাহ। যেমন বাবা আদমের দিলে কুদরতি ভাবে ঢাইলা দিছে, মা হাওয়ার দিলে কুদরতি ভাবে ঢাইলা দিছে। ঘুমাইছে বাবা আদম, জায়গা দেখে পাশে একজন শুয়ে রয়েছে।
জাগ্রত হয়ে বলে, কে তুমি? ইমরাআতুকা, আপনার বউ। তোমার নাম কি? হাওয়া। তুমি তো খুব সুন্দর করে কথা কও, অভিনেত্রী? না, আমি অভিনেত্রী না, আমি আপনার বিবি। অভিনেত্রী না, বড় সুন্দর করে বলো যে। সুন্দর বলতে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, তাই বলি। কারণ বিবির কাছে যায় স্বামী শান্তি পাবে, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বন্ধনে মায়াদান করেছেন। এ কারণে স্বামীর মৃত্যু হয়ে গেলে স্বামীর বিরহ জ্বালা বুকে নিয়ে কখনো 50 বছর নারী বিধবার আঁচল ধরে কাটায় দেয়, বিধবার পরিচয় কাটায় দেয়। আবার কখনো কখনো বিবি মরে যায়, 30 বছর পর্যন্ত স্বামী বিবির স্মরণে স্মরণে একাকী জিন্দেগি পার করে দেয়। কারণ এই মায়া মমতা আল্লাহর দান, এ ভালোবাসাটাও আল্লাহ তাআলা, এ বন্ধনটা আল্লাহ তাআলা পয়দা করে পৃথিবীর মাটিতে হাইওয়ান জানোয়ারের মতো আল্লাহ তাআলা বাচ্চা জন্মের বিধান মানুষের ভেতরে রাখে নাই। হাইওয়ান জানোয়ারের বাচ্চার নিয়ম নাই, হাইওয়ান জানোয়ারের বিয়া নাই, হাইওয়ান জানোয়ারের ফ্রি সেক্স আছে, হাইওয়ান জানোয়ারের পর্দা নাই, ওদের ভেতরে উলঙ্গতা আছে। হাইওয়ান জানোয়ারের মেলামেশার বিধান নাই, কিন্তু মানুষ নর নারীর মেলামেশার বিধান রয়েছে। কে কার সাথে দেখা করতে পারবে, কে কার সাথে দেখা করতে পারবে না, কে কার সাথে কথা বলতে পারবে, কে কার সাথে কথা বলতে পারবে না, কে কার পুরা অঙ্গ দেখতে পারবে, কে কার চেহারা ছাড়া অন্য আর কিছু দেখতে পারবে না, আর কে কার টোটাল দেহের কিছুই দেখতে পারবে না। বিধান রয়েছে। এই বিধানের ভাগ বটোয়ারা, বন্ধন নীতিমালা, আল্লাহ তাআলা কানুন আর আহকামাতকে, বৈবাহিক বন্ধন থেকে সব বিধানকে আল্লাহ তাআলা বের করেছেন। এবং বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ প্রজননকে হালাল পন্থায় জমিনে জারি রেখেছেন। এই বিধান দুনিয়ার আর কোনো জীবের ভেতরে নাই, মানুষের ভেতরে আছে। এ কারণে স্বামী স্ত্রীকে দিয়ে তুষ্ট হয়, স্ত্রী স্বামীকে দিয়ে তুষ্ট হয়। বান্দা যেমন এক রব দিয়ে তুষ্ট হয়, বিবিরা তেমন এক স্বামী দিয়ে তুষ্ট হয়ে যায়। এই তুষ্টি এইটা মানুষের ভিতরেই আছে। এ কারণে মায়ার বন্ধনটা অনেক বিস্তৃত। কবি জসিমউদ্দিন তার কবর কবিতায় এটাকে কিছুটা ব্যক্তও করেছে। আগের জমানার লিখনির মাধ্যমে নারীদের পর্দার সম্মান করা হতো, নববধূর লজ্জা লেখা হতো। এ লজ্জার ভেতরে কি লিখে দিত? লিখে দিত বাঙালি নববধূর এত লজ্জা যে নিজের শ্বশুরের কাছে যাইতেও ঘুমটা দিয়ে যায়। এমনকি বিবি তার স্বামীর সামনে দিয়ে হাঁটতে জড়সড় হয়ে হেঁটে যায়। কিন্তু এই আদর্শ আর আখলাক সরায় দিয়ে পর্দার সমালোচনা, পর্দাকে তিরস্কার করা, বৈবাহিক বন্ধনকে অস্বীকার করতে সমকামিতার বন্ধনকে প্রমোট করা, আর লিঙ্গ পরিবর্তন করে নারীকে পুরুষ বানানো, পুরুষকে নারী বানানোর কুচক্রান্ত হাইওয়ানিয়া একদল পশুর দলেরা মানুষের ভেতরে শুরু করেছে। ইনসান আলাদা, রাখো ভাই, ইনসান আলাদা, হাইওয়ান আলাদা। এ কারণে মানুষ মানুষের বন্ধনের অনেক দাম আছে। জসিমউদ্দিন ডালিম তলায় বসে বসে কান্দে। নাতি বলে, এরে দাদু, এই ডালিম গাছ তলায় ডেলি বয়ে বয়ে কান্দো, চোখের জল ঝরাও,
কেন এ গাছের নিচে বসে বসে তুমি কাঁদো? কবি নাতির প্রশ্নের জবাবে কবিতা, এই নাতি, 7 বছর ধরে আমায় এখানে কান্না করতে দেখো, আমার কান্নার বয়স 7 নয়, আমি 30 বছর ধরে এর ডালিম তলায় বসে বসে কান্দি। কারণ হলো এই ডালিম তলায় তোমার দাদি ঘুমায় রয়েছে, ওইখানে তোর দাদুর কবর, ওইখানে তোর দাদির কবর। ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাইতো বুক। স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভেতরের পারিবারিক বিধানকে কাব্যের মাধ্যমে শিক্ষা বইয়ের পাঠ্যবস্তুর ভেতরে ফুটায় তুলেছে। আজও পরিবর্তন শিক্ষা সিলেবাসের, যে এখন ইফতিজিংকে ফুটায় তোলে, সমকামিতাকে ফুটায় তোলে, জেনা ব্যভিচারকে ফুটায় তোলে। মানুষের ভেতরের শৃঙ্খলার জিন্দেগিকে সরানোর কৌশল শিক্ষা সিলেবাস পরিবর্তনের মাধ্যমে হচ্ছে। কিন্তু আল্লাহর শিক্ষা হলো এমন, জান্নাত থেকে স্বামী স্ত্রী শিক্ষা দিছে, বন্ধন ভালোবাসা শিখাইছে। যদিও এদের ভেতরে কখনো কখনো রাগের মাত্রা বেড়ে গেলে তালাক হয়, কিন্তু তালাক দেওয়ার পরে আবার বিবির জন্য মোহাব্বতে মানুষ কেঁদে কেঁদে চোখের পানিও ঝরায়। এই কারণে আমাদের মাদ্রাসাগুলোতে মুফতি সাহেবদের ফতোয়ার টেবিলে বইয়ের প্রেমের ফতোয়ার চাইতে বেশি ফতোয়া কোনো প্রেমের ফতোয়ার নাই, সুয়ালাত এগুলোই বেশি থাকে। যে বন্ধনটা তো বেজাল লাগাইছি, কি করব? যদি বলে বেজাল এত লাগাইছেন কে, রাগে লাগাইছি, এটাকে যে কোনো মূল্যে এনে দেন। আরে 3 তালাক দিচ্ছেন, আমরা যাইব না তো, অন্যত্র বিয়ে হবে, অন্য জায়গায় বিয়া ওয়ান টাইম দিয়া হইলেও এনে দেন, এক পর্ব বিয়া দিয়া হইলেও এনে দেন। মোহাব্বতটা এইরকম চেতা চেতে। ইমামে আজম আবু হানিফা যাইতেছেন, আর চাচার তো মোহাব্বত চেতে উঠছে, চাচা মোহাব্বতে কাঁদতেছে। ইমামে আজম বলে শিক্ষণীয় বিষয় হলো এখানে, যার তার কাছে আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর জিজ্ঞাসা করতে নেই। ইমামে আজম আবু হানিফা চাচাকে বলে, চাচা কি হইছে? তোমার চাচি তো তালাক হয়ে গেছে। কেমনে তালাক দিলেন? তালাক তো ডাইরেক্ট দেই নাই, একটা কথার পেছে পড়ে গেছি। কি পেছে পড়ছেন? বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আরে তাহলে তো কোনো পেছের তাসবি দেন নাই, পেছের তাসবি তো ভিন্ন আছে, এটা তো সুদা সুদা একটা তাসবি দিছেন। কি হইছে? যে আমাকে মাস্টার সাহেবে কইলো তুমিও তো তার ছাত্র, সে বললো তালাক হয়ে গেছে। ইমামে আজম বলে আমি ওনার কাছে অঙ্ক শিখছি, একা শিখি নেই তো, ওনার ফতোয়া কাজ হইব না তো, মুফতির কাছ থেকে ফতোয়া নিতে হইব। তাহলে মুফতির ফতোয়ায় কি তালাক হয় না? আরে মুফতি পর্যন্ত জানান লাগবো না, আমি ইসমাল মুফতি বলতেছি তালাক হয় নাই, জান, আমি ছাত্র মুফতি বলতেছি তালাক হয় নাই। যখন শুনছে তালাক হয় নাই, পাওয়ারটা একটু বাড়ছে, যায় এত ধাতানি মারছে মাস্টারে। মাস্টার বললো তালাক হয়ে গেছে, নো মানে কয় তালাক হয় নাই। মাস্টার কয় নো মান বললে হইতেও পারে, কারণ সে জিনিসটা আলাদা। নোমান বিন সাবিত তো জিনিস আলাদা। আল্লাহ তাআলা তাকে ইনসানের আসলি কামাল যেগুলো, সেগুলো সব দান করেছে।
ইনসানের আসলি কামাল ইলমি কামাল, ইনসানের আসলি কামাল ফিকহি কামাল, ইনসানের আসলি কামাল তার আকলি কামাল, এগুলো সব দান করেছে। এ কারণে সাহাবায়ে কেরামের পরে, হযরত আবু বকরের পরে এই মিল্লাতের সবচেয়ে বড় বুদ্ধিমান ইমামে আজম আবু হানিফাকেই বলা হয়। ওনার চেয়ে বেশি বুদ্ধিও কারোর ছিল না, ইলমের হিসাব আরো অনেক পরে। ইমাম আজমকে আল্লাহ তাআলা ফুরসানুন ফিল আকল, আকলের রাজ্যে শাহসওয়ার বানাইছিলেন, যে আকলের রাজ্যে উনি শাহসওয়ার ছিলেন। সবকিছুর উত্তর কোরআন হাদিস দিয়ে ওনার দেওয়া লাগতো না। নাস্তিক মুরতাদকে তো বুদ্ধি দিয়ে পরাস্ত করে বাড়ি পাঠায় দিতেন। এমনকি জটিল জটিল সমস্যা উনি বুদ্ধি দিয়ে সমাধান করতেন। উনারই হাম আসার এক আলেমে দিন বলল, ফজরের আগে বউ তুমি কথা না বললে তুমি তালাক। বিবি বাক্যা বসছে, কথা বলে না, ফজর কাছাকাছি, সমাধানের জন্য দৌড়ায় গেছে। নোমান, তোমার ভাবিরে বলছি ফজরের আগে কথা না করলে তুমি তালাক। হে তো বাক্যা বইছে, কথা কয় না, তালাক হয়ে যাবে তো, বাচ্চা লয়ে যাবো কই। নোমান বিন সাবেদ বলে, যান তালাক হইব না, ঘুমান গাজায় আপনার যে ঘুম দিছে। নোমান বলছে হবে না, ঘুম দিছে। কিন্তু একটু পরে তো ফজরের আজান দিছে। বউ তো লাফায় উঠা কয়, বাচ্চা রাখো, জায়গা চলছি আলাদা। মাথা গরম, ঘুমের থেকে উঠা চিল্লায় কয়, কি করলি নোমান, তোর কথায় ঘুমায় তো বিবি বাইরে হয়ে যেতেছে রে। নোমান বিন সাবেদ উঠানের থেকে বলে, না যাইব কই, আমি বাইরে আসি। মহিলা বলতেছে, নোমান তুমি বাইরে থেকে ঠেকাইবা কেমনে, হে তো কাম সারছে, কি করছে? বলছে ফজরের আগে কথা না বললে আমি তালাক, আমি তো ফজর ঠেকাইয়া কথা কইছি। নোমান বিন সাবেদ বলে, ভাবি এখনো ফজর হয় নাই, আরো 3 ঘন্টা বাকি আছে। আজান শুনলাম যে, কয়টা ফজরের আজান না, এটা আপনার মুখ খোলার বুদ্ধির আজান। এই জন্য আজান দিছি যেন আপনি কথা কন, তোমার যন্ত্রণায় বাঁচলাম না। ফুরসান ফিল আকল, পৃথিবীর কোন প্রাণীর এমন বুদ্ধি নাই, ইনসানের ভেতরে বুদ্ধি আছে। এ কারণে ইনসান এত বুদ্ধি রাখে যে ইনসান চেহারা দেখা বুঝা লাগে। ইনসানকে আল্লাহ তাআলা আকল দিছেন, আকলি কামাল ইনসানের ভেতরে আছে। আকলি কামালের শ্রেষ্ঠ কামাল আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছে। পৃথিবীর সব নবীরা তার যুগের বড় আকলমন্দ ছিল। বাবা আদম ওই যুগের বড় আকলমন্দ, ওনার পরে আমাদের নবী পর্যন্ত সব নবী তার যুগের বড় আকলমন্দ। এ কারণে কাফেররা নবী চিনতে আকল পরীক্ষা করত। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে চেনার জন্য ফিরআউন আকল পরীক্ষা করতেছে। স্বর্ণ রাখছে, আগুন রাখছে, যদি নবী হয় তাহলে স্বর্ণ ধরবে, কারণ নবী আকলমন্দ, ভালো মন্দ বুঝে। পয়গম্বর ঠিকই হামাগুড়ি দিয়ে দিয়া স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা ফিরিস্তাকে বলে, হাত সরা, গলা কাটবো তো। বুদ্ধি এখন প্রকাশ করার দরকার নাই, হাত ঘুরাইয়া দাও। ফিরিস্তা নিজের হাতে হাত ঘুরাইয়া দিলে স্বর্ণের থেকে ঘুরাইয়া এবার আস্তে আস্তে আগুনে লাগাই দিচ্ছে। আগুন মুখে দিচ্ছে, জিহ্বা পুড়ে গেছে, রেহাই পাওয়া গেছে। কিন্তু আকলের পরীক্ষা যদি হয়েই যাইতো তাহলে বাচ্চা বয়সে প্রমাণিত হতো এটা সাধারণ মানুষ না, ইনি পয়গম্বর। তবে নবীদের আকলের পরে সবচেয়ে দামি আকল সিদ্দিকে আকবরকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে সারা দুনিয়ার ব্রেন কারোর যখন খুলে না, সবাই যখন মূর্তির সামনে নত, আবু বকর তখন আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত। আকলমন্দ সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
সাহাবায়ে কেরাম ছাড়াও পৃথিবীর ইতিহাসে কিছু আকলমন্দের বর্ণনা পাওয়া যায়। নবী না হয়েও আকলমন্দ ভালো ছিল। যেমন আজিজে মিসরের আকলের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে। যে আজিজে মিসর পয়গম্বর ইউসুফকে এক নজর দেখা ইউসুফ নবীকে নিজের ঘরে নিয়ে যায়, বলে আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। এই বাচ্চা আমাদের মিশরবাসীর উপকার দিবে। বাদশা বলতেছে এই বাচ্চাটার সম্মান করো বিবি, এটা আমাদের উপকার দিবে, অথবা আমাদের ঘরের উপকার হবে, আমরা তাকে আমাদের সন্তান বানাবো। সত্য সত্যই পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা উপকার করাইলেন। গোটা মিশরের দুর্ভিক্ষের সময় তিনি উপকারে আসলেন। এটা আজিজে মিসর এক নজর দেখা চিনছে, চেহারা দেখা বুঝে ফেলাইছে এটা গোলাম না, এটা দামি জিনিস। প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কালামের ভেতরে করেছে। আকল দিয়া কপাল দেখা বোঝা যায় সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। আর তুমি মগা বিজ্ঞানের অস্ত্র লাগায়া বুঝা পাও না এটা বানর নাকি ইনসান অন্য কিছু, এটা বুঝা পাও না। আবার নিজেদের বুদ্ধিমান সায়েন্টিস্ট মনে করো। এত কমজোর বুদ্ধি নিয়ে আবুল হেকাম হওয়া যায় না, তবে আল্লাহর খেতাবে আবু জাহাল হওয়া যায়, আবু জাহাল হওয়া যায়, বুদ্ধিমান হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকল দান করেছে। এই কারণে পুলিশের ভিতরেও দেখবেন আকল বেশি, চেহারা দেখে বুঝে আলায় পকেটে বাবা। কিন্তু ওই পুলিশগুলোর জন্য আফসোস লাগে যারা আলেম দেখে বুঝে না যে পকেটে তসবিহ ছাড়া কিছু না, এটা বুঝে না, তাদের জন্য আবার আফসোস লাগে। চেহারা দেখে বুঝা ফেলাইনি নবী। আরে নারীদেরও আকল ভালো, নারী কিছু নারীর আকল ভালো। কুরআনে কিছু নারীর আকলের প্রশংসা এসেছে, তার ভেতরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। মুসা নবীরে মাঠে এক নজর দেখছে, দেখাই বাবার কাছে যায় রিপোর্ট পেশ করতেছে, আব্বা অসাধারণ একজন মানুষকে মরুভূমিতে বসা দেখে এসেছি। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। ও বাবা, কত মানুষ জগতে দেখলাম, কিন্তু একটা মানুষ কুয়ার পারে দেখে আইছি, তাকে ঘরে রেখে দেন, ঘরে রেখে দেন। সাধারণ মানুষ না, আমিন, তার ভেতরে অনেক খায়ের আছে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, অনেক ভালাই তার ভেতরে আছে, তার ভেতরে আমানত আছে, তার ভেতরে শক্তি আছে। শক্তি লাগে তো, বাড়িতে একজন শক্তিশালী মানুষের দরকার আছে। বুদ্ধি শুদ্ধি দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক্কা লইছে, নবী তো নবী, জিবরাইল আইসা কয়, আরে আপনার মেয়েকে দিয়া প্রস্তাব দিয়া আল্লাহ তাআলা আপনার ঘরে পয়গম্বরকে আনতেছে মেয়েদের পরামর্শে। আপনি তো দেখলে চিনবেন জানাই কথা, তাও মেয়ে গদি আল্লাহ কয়েছে আর কি। আইতাছে কালিমুল্লাহ আইতাছে, যার লগে আল্লাহ কথা কইব হে আইতাছে। মেয়েরা রাখাল আনতে গেছে, কিন্তু তাফসীর লেখে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেকবাল দেওয়ার জন্য ঘরের বাইরে যায় দাঁড়ায় গেছে, নবী আসতেছে। আকলের প্রশংসা আল্লাহর কালামে জায়গা পাওয়া গেছে। বিজ্ঞান করলা, আকল দিয়ে আকাশে ঘুরলা, আকলের দ্বারা মঙ্গলে যাও, আকলের দ্বারা চাঁদে চলে যাও, আকলের দ্বারা মাটির নিচের তেল বার করে ফেলাও,
আকলের দ্বারায় মাটির নিচের গ্যাস বাইর করে বিবির কষ্ট কমাইবার লেগে বোতলে নিয়ে বইরা পাখের ঘরে ঢুকায় দাও। আকল দিয়া কত কিছু করলা, কিন্তু আফসোস লাগে আকল দিয়া জাফর ইকবালও চিনলা না, আহমদ শফিও চিনলা না, দুঃখ লাগে আকল দিয়া চিনতে পারলা না। মানুষ আর হাইওয়ান কোনদিন সমান হতে পারে না। এত মানুষের আকলি কামাল না, মানুষের কাছে আছে ইলমি কামাল। আল্লামাল কোরআন, মানুষকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছে, যার দ্বারায় তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার কবর পর্যন্ত, রাষ্ট্র জীবন পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত টোটালটা ইবাদতের মিজানে উঠে যাবে। এরকম আল্লাহ তাআলা ইলম, এরকম কামাল আল্লাহ তাআলা মানুষকে দান করেছে যে মানুষের পেশাব পায়খানা মলত্যাগ থেকে শুরু করে বাশারিয়া তাকাজা থেকে শুরু করে তার একটি দৃষ্টি অথবা একটি শব্দ মিজানের পালায় উঠে যাবে। এই মানদণ্ডকে নিজের জীবন ও সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সূরাতুর রহমানে বলে আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন একজনকে দিলেই তো হলো না, বয়ানটাও দিয়ে দিলাম। একজনের কাছ থেকে হাজারো বয়ান এটার মুখে জমা হয়ে সাহাবীদের কাঁধে চলে বয়ানে বয়ানে কোরআন সারা দুনিয়ায় ছড়বে। কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের ভাষা শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহর কালাম, আল্লাহর বিধান জমিনে জারি থাকবে। আর এই ইলমি বুঝ যখন মানুষের ভিতরে আসবে, হাতের ছোঁয়া একটা দাম, কুদরতি দাম, সৌন্দর্যের একটা দাম, কুদরতি দাম, বুদ্ধির একটা দাম, এটা দুনিয়াতেই দাম, কিন্তু কোরআনের দাম স্থায়ী দাম। খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ আর হাইওয়ানের ব্যবধান বুঝার তৌফিক দান করেন, ইলমের আর আলেমের মূল্য দেওয়ার তৌফিক দান করেন। তবে যাদের ইলম নাই তারা আলেমের মর্যাদাও বুঝতে চায় না। এ কারণেই আলেম জেলখানায় রয়, আর ইলম ছাড়া যারা তারা আরামে ঘুমায়, আলেমের মর্যাদাও দেখতে পায় না। আল্লাহ তাআলা জাতিকে ইলমের দাম, আলেমের দাম বুঝার তৌফিক দান করুন। আর ইলমের সিন্ধুক যারা জিন্দান খানায় বন্দী, জাতির রাহনুমাইতে তাদেরকে জিন্দান খানা থেকে আল্লাহ তাআলা মুক্ত জমিনে মানুষ গঠনে, মানুষ গড়ার কারিগরের জায়গায় নয়াবতের মঞ্চে আবার দাঁড় করায় দে। এ দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।